ইতিহাস বদলের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, মানিক মিয়ায় জুলাই ঘোষণাপত্র পাঠ প্রধান উপদেষ্টার। সবার জন্য নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি, বললেন তারেক রহমান। মব ভায়োলেন্স বন্ধের আহ্বান। জুলাই অভ্যুত্থানের বার্ষিকীর দিনে কক্সবাজারে সার্জিসরা, রাজনৈতিক মহলে নানা গুঞ্জন, আলোচনা। জুলাইয়ে রেকর্ড $4.77 বিলিয়ন রপ্তানি, রেমিটেন্স প্রবৃদ্ধি 6 মাসের মধ্যে সর্বনিম্ন। এবং রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়ে আবারও চড়াও ট্রাম্প, পাল্টা অভিযোগ দিল্লির। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইতিহাস বদলে দেওয়া জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলো আজ 5 আগস্ট। এই দিনেই ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। অনেকে দিনটিকে দ্বিতীয় স্বাধীনতা বলেও আখ্যায়িত করেন। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচিতে মুখর গোটা দেশ। নির্ধারিত সময়ের আগেই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান স্থলে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে অভ্যুত্থানের শরিক রাজনৈতিক দল ও পক্ষগুলোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার 5 আগস্ট দেওয়া এই বক্তব্যে তিনি বলেন, 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরপরই বীর জনতার উদ্দেশ্যে দেওয়া অভিনন্দন বার্তায় আমি বলেছিলাম, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সেটি পুনরায় স্মরণ করিয়ে দিয়ে দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আমার আহ্বান, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ করতে চাই, যেখানে দল, মত, ধর্মবর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। উল্লেখ করে তারেক রহমান বলেন, আজ এবং আগামীর প্রতিটি 5 আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তির বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 5 শীর্ষস্থানীয় নেতা হঠাৎ কক্সবাজার এসেছেন। কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায়, 5 আগস্ট মঙ্গলবার বেলা 11:30টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই 5 নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তারা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ রয়েছেন, তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক। এনসিপির 5 নেতার হঠাৎ কক্সবাজার আগমন রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করেছে। গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে গিয়েছেন এই 5 নেতা। এ বৈঠকে নাসির উদ্দিন পাটোয়ারি জানান, পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব, তারা কক্সবাজারে ঘুরতে এসেছেন। জুলাইয়ে বিশ্ববাজারে বাংলাদেশ $4.77 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 24.9% বেশি। একক মাসে এত বেশি পরিমাণ রপ্তানি এর আগে কখনো হয়নি বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। রপ্তানিকারকরা মনে করছেন, ঈদের লম্বা ছুটির পরের মাস হওয়া ও যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক অনিশ্চয়তায় জুলাইয়ে শিপমেন্টের চাপ থাকা এ মাসে রপ্তানিতে এত বেশি প্রবৃদ্ধি হওয়ার কারণ। এদিকে সদ্য সমাপ্ত জুলাইয়ে দেশে রেমিটেন্স এসেছে প্রায় $2.48 বিলিয়ন, যা আগের অর্থবছরের একই মাসের তুলনায় 29% বেশি। তবে 6 মাসের মধ্যে এটি সর্বনিম্ন রেমিটেন্স প্রবাহ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে কম $2.19 বিলিয়ন রেমিটেন্স এসেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, তিনি ভারতের উপরে আরও বেশি হারে শুল্ক চাপিয়ে দিতে পারেন। তবে ভারত সেই হুমকির পাল্টা বেশ কড়া জবাব দিয়েছে। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতকে যে নিশানা করছে, অথচ তারা নিজেরাই তো রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালাচ্ছে বলে উল্লেখ করেছে দিল্লি। রাশিয়া থেকে জ্বালানি তেল কেন কিনে চলছে ভারত, সেই প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, সেই তেল খোলা বাজারে বিক্রি করে বড়সড় লাভ করছে ভারত। রাশিয়ার যুদ্ধাস্ত্র
ইউক্রেনে কত মানুষ মারছে সে ব্যাপারে ভারতের কোনো মাথা ব্যথা নেই, এমনও লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে ভারত পাল্টা খতিয়ান দিয়ে দেখিয়েছে আমেরিকাও তাদের পারমাণবিক শক্তি শিল্পের জন্য রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড কিনে চলেছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।